কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন শিবিরের নতুন বিপি সাদিক কায়েম ভাইকে। আমরা সবাই জানি যে গতকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নির্বাচন হয়েছে যে সেখানকার কে বিপি হবে, হ্যাঁ, এবং কে অন্যান্য পদগুলোতে হবে, বিশেষ করে বিপি কে হবে সেটার নির্বাচন কিন্তু হয়ে গিয়েছে গতকাল। এবং আমরা সবাই জানি যে শিবিরের আমাদের কায়েম ভাই সাদিক কায়েম ভাই কিন্তু বিপুল ভোটে সেখানে জয়লাভ করে এবং সবাই এতে অনেক 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 বেশি খুশি। এবং বর্তমানে ডাকসুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নতুন বিপি সাইদ কায়েম ভাই, এবং তিনি কিন্তু অনেক 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 ভালো একজন মানুষ। এবং শিবির মানে স্বৈরাচার সরকার আমাদেরকে গত 15-16 বছর বা 20 বছরে শিবিরকে যেভাবে তুলে ধরছিল, বাট শিবির ওইরকম না, সেটা এখন বাংলাদেশের সকল মানুষ কিন্তু বুঝতে পারতেছে। শিবির কিন্তু তাদের সবচেয়ে বড় মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহকে রাজি খুশি খুশি রেখেই রাজনৈতিক পর্যায়ে এবং নবী রাসূলদের নিয়ম অনুযায়ী কিন্তু সামনের দিকে আগানো, এটাই কিন্তু তাদের মূল নীতি শিবিরের। আর আমরা সবাই জানি, বা যারা জানেন না তারা জেনে রাখা ভালো, যে শিবির কিন্তু একটা জামায়াতের একটা দল। আমাদের যে জামায়াত আছে, ইসলামী শাসনতন্ত্র জামায়াত, সেই জামায়াতের কিন্তু একটা দল। যেমনটা আওয়ামী লীগের ছাত্র দলকে যেমন, মানে ছাত্রদেরকে যেরকম ছাত্র লীগ বলা হতো, এবং বিএনপির ছাত্রদেরকে যেরকম ছাত্র দল বলা হয়, সেম জামায়াতের যারা ছাত্র আছেন, পড়ালেখা করেন, তাদেরকে শিবির বলা হয়ে থাকে। তো এটাকে, শিবিরকে কেউ খারাপভাবে নেবেন না। সো বুঝতেই পারতেছেন যে শিবির কতটা ভালো, এবং তারা যে সত্যি মানুষের মন জয় করে ফেলছে সেটা কিন্তু এই নির্বাচনটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে বিএনপি কোনোভাবে কিন্তু পাত্তা পায় নাই। বিপুল পরিমাণ মানে ভোট এদিক সেদিক, মানে বিপুল পরিমাণ ভোটের গ্যাপ ছিল। মানে শিবিরকে বিএনপি কোনোভাবে ধরতে পারে নাই ভোটের দিক থেকে। সবার উপরে টপে ছিল কিন্তু শিবির বা বিপি সাইদ কায়েম ভাই। সো এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে সামনের ইলেকশন বা সামনের দেশ কে চালাবে সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। তো যাই হোক, কথা সেটা না। ডাকসু নির্বাচনে যে দলটা জিতে, তারা তখন যে দলটা জিতে, মানে তখনই বোঝা যায় যে ওই দলটাই সবচেয়ে ক্ষমতাশীল। এবং ডাকসু নির্বাচনে জিতা মানেই হচ্ছে অর্ধেক বাংলাদেশের ভোট জিতে যাওয়া। আর যেহেতু সামনে আর কয়েক মাস বাকি আছে আমাদের বাংলাদেশের ভোট হতে, হয়তো বা ফেব্রুয়ারি বা এপ্রিলে কিন্তু ভোট হবে আমাদের বাংলাদেশে। আর এর আগেই নির্বাচনটা কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল এবং হয়েছে। সো দেখা যাক মেন ভোটে, রাষ্ট্রীয় ভোটে কে জয়লাভ করে সেটাই চাই। এবং এত পরিমাণ ভোটে জয়লাভ করছে, মানে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ 80 বছরেও কিন্তু এরকম দেখা যায় না, এরকম রেকর্ড দেখা যায় না। আর ডাকসু অর্থাৎ আপনার হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী কখনো এভাবে ভোট দিতে পারে নাই। আমরা সবাই জানি যে কেন দিতে পারে নাই, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক অনেক কংগ্রাচুলেশন শিবিরের সবাইকে এবং বিপিকে, এবং যারা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, মন থেকে ভালোবাসা। সত্যিই তারা মন জয় করে নিয়েছে। আর আল্লাহর প্রতি একাত্ম থাকলে, সত্যি মানুষের উপর বিশ্বাস থাকলে, মানুষের ভালো কিছু করার ইচ্ছা থাকলে, সেটা আল্লাহ তালাই মানে সেই অধিকারটা দিয়ে দেয়, বা সেই সুযোগটা আল্লাহ তালা নিজেই করে দেয়, যেমনটা শিবিরকে করে দিয়েছে। তো যার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। এবং একটা জিনিস দেখলাম যে মানে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ, মানে শিবিরে যতগুলো ভোট পাইছে বিপিএ, হ্যাঁ, কায়েম ভাই, তো অধিকাংশ ভোটে কিন্তু মেয়েরা দিয়েছেন। এবং অনেকগুলো মেয়ের কিন্তু সাক্ষাৎকার অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে যে তারা সাইদ কায়েম ভাইকে কিন্তু তারা ভোটটা দিয়েছেন এবং তাকেই সবাই ভালো চোখে দেখেন, হ্যাঁ, সেটা কিন্তু সবাই বলেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অলরেডি ভোট নির্বাচন হয়ে গিয়েছে। এবং সবচেয়ে যে বড় বিষয়টা, ভোট গ্রহণ, ভোট গণনা সব কিছু কিন্তু লাইভ দেখানো হয়েছে। আশা করি সবাই দেখছেন, প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু লাইভ দেখানো হয়েছে। এবং লাইভ কিন্তু সবার সামনে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। আগে যেমনটা সামনে কেউ থাকতো না, শুধু তারাই ফলাফল প্রকাশ করে দিত স্বৈরাচার সরকারের আমলে, বাট এখন কিন্তু আর সেটা নাই, সব কিছুই লাইভ হয়েছে। সো যারা শিবিরের বিপরীতে আছেন বা যারা শিবিরকে পছন্দ করে না, তারা অবশ্যই এখানে অনেক কিছু বের করবে। এবং আমি আমার এলাকার অনেকজন থেকে শুনতেছি যারা পছন্দ করে না, তারা অনেক কিছু বলতেছে। তারা বলতেছে এখানে স্ক্যাম হয়েছে, হোয়াট এভার, এগুলোতে গিয়ে সেগুলো নিয়ে কথা বলার আমার কোনো রাইট নেই, আমি বলে কোনো লাভও নেই। জাস্ট এটাই বললাম যে অনেক বেশি ভালো লাগতেছে। সো আশা করি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়মকানুন চেঞ্জ হবে, এবং যা যা সমস্যা আছে বিপি সাইদ কায়েম ভাই কিন্তু সব কিছু ঠিক করবে, সে আশাটাই করি। তো দিন শেষে আবারও কংগ্রাচুলেশন
আশা করি উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। আর এত হাজার হাজার মানুষ যেহেতু তাকে ভরসা করে, ভালোবাসে, বিশ্বাস করে, অবশ্যই সে ভালো মানুষ, সেই জন্যই তার যোগ্যতা আছে, সেই জন্যই তাকে সবাই বিশ্বাস করে, ভালোবাসে, তার জন্যই তাকে সাপোর্ট করেছে। তো এখন তার উচিত সেও তার পুরোটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হেল্প করা, কী কী সমস্যা আছে সেগুলো সমাধান করা, এবং যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো লেভেলে মানুষ প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালোভাবে পড়ালেখা করে বের হতে পারে, সেই দিকে খেয়াল রাখা অবশ্যই ভিপি ভাইয়ের কাজ বা কায়েম ভাইয়ের কিন্তু কাজ। তো যাই হোক, সাইদ কায়েম ভাই বিপি হওয়াতে কার কার ভালো লাগতেছে, কার কী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিও শেষে আবারও সাইদ কায়েম ভাইকে অনেক অনেক মন থেকে ভালোবাসা ও দোয়া।